তোমার আসল পরি কোথায়? প্রতিছিস তুই ঝুমকি, এইভাবে টলছিস কেন? বলুন তো আসল পরি কে? মোড় ঘোরানো 3 দিন, এবার সকলের সামনে এলো ছুটির আসল পরিচয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি নিজের দায়িত্ব নিয়ে অনাথ বাচ্চাদের জন্য বাৎসরিক অনুষ্ঠানের ব্যবস্থা করে, আর সেখানে স্বর্ণলতা রায় ওয়েলফেয়ারের ফান্ডের কর্ণধার অভিক ঠাম্মিও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে। ছুটি অনাথ বাচ্চাদের নিয়ে এতটা ভাবে, এটা দেখে ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মেয়েটার মনটা তো সোনার মতন। তখনই ছুটি সেই অনাথ বাচ্চাদের নিয়ে ঠাম্মির সামনে এসে দাঁড়ায় আর ঠাম্মিকে প্রণাম করে বলে ওঠে, স্বর্ণলতা রায় ওয়েলফেয়ার সবসময় যেন এইভাবে অনাথ বাচ্চাদের পাশে থাকতে পারে। তখন ঠাম্মি না চাইতেও ছুটিকে আশীর্বাদ দেয়, আর সেসব দেখে কোনোভাবেই ঝুমকি মেনে নিতে পারে না আর বলে ওঠে, ঠাম্মির কাছে ভালো সাজা হচ্ছে, দাঁড়া এবার তোর সঙ্গে আমি কি করি। এরপর দেখা যায় ঝুমকি ছুটির জুসের গ্লাসের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে দেয়, আর এদিকে ছুটিও সেটা মুখে দিতে গেলে তখনই আশ্রমের একজন এসে ছুটিকে ডেকে নিয়ে যেতে লাগে, আর ছুটিও সে গ্লাসের জুসটা না খেয়ে সেটা আবার ট্রের মধ্যে রেখে দেয়। এদিকে ঝুমকির পিপাসা পেলে সেই গ্লাসের জুসগুলোই ঝুমকি খেয়ে ফেলে আর নিজের জালে নিজেই ফেসে যায়। নেশায় টাল হয়ে সকলের সামনে স্টেজে উঠে বলতে থাকে, আসল পরীকে তোমরা জানো? তখন ছুটি এসে ঝুমকিকে থামানোর চেষ্টা করে, আর এদিকে অভি সঙ্গে সঙ্গে সেই স্টেজে উঠে এসে ঝুমকিকে ধরে বলে ওঠে, আসল পরীকে বলো, আমাকে বলো। তখন ঝুমকি ইশারা দিয়ে ছুটির দিকে দেখিয়ে দেয়। ঝুমকি ছুটির দিকে দেখিয়ে দিচ্ছে, এটা দেখে অবাক হয়ে যায় আর সবারই মনে হতে লাগে ছুটি হচ্ছে আসল পরী। এদিকে ঝুমকি তখনই ঘুমিয়ে পড়লে আবারও তার মুখ থেকে আসল সত্যটা বের করার জন্য অভি বারবার তাকে প্রশ্ন করতে থাকে। ঝুমকি আবারও চোখ খুলে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আসল পরী, তোমাদের পরী, তার পরিচয় আমি চুরি করেছি আর এর জন্য আমাকে সাহায্য করেছে পরীর নিজের কাকাই। এই বলে হাসতে হাসতে আবারও ঘুমিয়ে পড়ে। এই সকল কথা হিরণময় শুনে অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে সকলের সামনেই তার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, তুই ভাই হয়ে আমার এত বড় ক্ষতি করলি, তোকে আমি ছাড়বো না। এই ছুটি আমার আসল মেয়ে আর তুই তাকে আমার থেকে দূরে রেখেছিস। কথাগুলো শুনে পরীর কাকাই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় সেই স্টেজের মধ্যে সকলের সামনেই হিরণময় গিয়ে ছুটিকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, পরিমা তুই আমার আসল পরিমা, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল তোর সঙ্গে আমার আলাদা কোনো টান রয়েছে। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।